আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে যে কোন মারাত্মক পাপ আছে যার কারণে সেই মুহূর্তে ঈমান শূন্য হয়ে যায়। তার মানে যে ঈমান তো সর্বদাই মানুষের মাঝে থাকার কথা, কিন্তু এমন একটি পাপ আছে যে পাপটি কার্যে পরিণত হলে বা করলে তখন ওই ঈমানটা তার ভিতরে থাকে না, ঈমান ওখান থেকে বের হয়ে যায়। তাহলে ঈমান শূন্য হয় কোন সময়তে? তো সর্বাগ্রে আমি আলোচনায় আসি আল্লাহ তাআলা বহু আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে তিনি তার বক্তব্য পেশ করেছেন, তিনি তার বাণী শুনিয়েছেন। সুতরাং আপনাদের সামনে যে আয়াতটি আমি পাঠ করলাম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, এই আয়াতটি অনেকেরই মুখস্থি আছে। তারপর আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ। তার মানে কি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার যথার্থ কি করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যে নির্দেশাবলী সেগুলো পালন করা, যেগুলো করতে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এর মানে হলো আতিউল্লাহ ও আতিউর রাসূল। ও আতিউর রাসূল মানে হলো জমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি তিনি এই উম্মতে মুহাম্মাদের মধ্যে ওহীর মাধ্যমে যে বাণী তিনি নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেগুলো করতে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত রাখো। এর মানেই হলো যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঈমানদারকে ডেকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কী করো, আনুগত্য করো। এরপরে বলা হচ্ছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তারপরে তোমরা কি করো না, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি না করো, আর না করার কারণে তোমাদের আমলগুলিকে তোমরা বরবাদ করে দিও না, তোমরা নষ্ট করে দিও না। তাহলে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করলে তার আমল যতই ভালো কাজ করুন না কেন সেগুলো কী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহ আরও যারা মুহাদ্দিসিনে কিরাম হাদিস গ্রন্থ লিখে গিয়েছেন, তো ইমাম বুখারীও কিতাবুল ঈমান, ঈমান একটি অধ্যায় তিনি রচনা করেছেন। ইমাম মুসলিমও তাই, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আরও যে সমস্ত হাদিস গ্রন্থ রচিত হয়েছে সেই সমস্ত কিতাবের মধ্যে একটি ঈমান একটি অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, হুয়া কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান হচ্ছে কথা এবং কাজ। কথা মানে আল্লাহকে স্বীকৃতি প্রদান করা, মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেওয়া, আর আমল হচ্ছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো কার্যে পরিণত করা। এরপরে ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কম বেশি হয়, ঈমান কোনো কোনো সময় বেড়ে যায়, কোনো কোনো সময় ঈমান কমে যায়। তো এই জন্য ওখানে বলা হচ্ছে যে ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে আর পাপ কাজ করলে ঈমান কমে যাবে। তাহলে ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে, আর পাপ কাজ করলে, খারাপ কাজ করলে ঈমান কমে যাবে। এই বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় কি করেছেন, রচনা করেছেন। তাহলে এখানে আরেকটি তিনি বাব তিনি অধ্যয়ন করে নাকি রচনা করেছেন, সেটা হলো যে উমুরুল ঈমান, ঈমানের কার্যাবলী, কোন কোন কাজ করলে ঈমান বৃদ্ধি হবে, কোন কোন কাজ করলে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে। সর্বপ্রথমে ঈমান বৃদ্ধি হয় জিকির আজকারের মাধ্যমে। এই যে আমরা ফরজ সালাতের পরে
যে সমস্ত 10টা বা 12টা দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। পক্ষান্তরে এই দোয়ার ফজিলতে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে তিনি কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। অথবা এই সমস্ত দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে জিকির ও আজকার, তো জিকির কোন জিনিস তা আল্লাহ রাসূল সেটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকির। আর আমরা বলি কি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো কালেমা, এটা হলো কালামে শাহাদাত। আর জিকির যখন বলবেন তখন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মৃত্যুর সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালকিন দিতে বলছেন, কি বলে? কুল লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে বসে তুমি তাকে শোনাবে, অথবা তার যদি জ্ঞান থাকে তাকে বলবে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কারণ হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কালিমা বা বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে কি করবে? জান্নাতে যাবে। তো আমি এখানে যেটা বলার উদ্দেশ্য সেটি হচ্ছে যে ইমানের যে সমস্ত কার্যাবলী আছে তার মধ্যে একটি কার্যাবলী হচ্ছে যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজকার করা। জিকির আজকার করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এলা হলো কি? কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটি ধনভাণ্ডার। আর এই আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এমনই যে দাড়িপাল্লাতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, অন্য দাড়িপাল্লাতে অন্য সমস্ত আমল রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর দাড়িপাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তাহলে এই জিকিরের মাধ্যমে আপনার কি হয়? ঈমান বৃদ্ধি হয়। তারপরে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। যেমন কোরআনে আছে সূরা আনফালের মধ্যে, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়? ঈমান বৃদ্ধি পায়। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি হয়? কোরআন নাকি ঈমান বৃদ্ধি পেতে থাকে। তারপরে আরেকটা আছে যে ও ইতআমুত তাআম, এবং দরিদ্র মানুষকে কি? খাদ্য প্রদান করা, দরিদ্র মানুষকে সহায়তা করা, এটা করলেও কি হয়? ঈমানের কার্যাবলী এগুলো, এবং এর দ্বারাতে ঈমান বৃদ্ধি পাবে। এরপরে হলো যে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে ভালোবাসা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্তাদি পিতামাতা সমগ্র মানুষ হতে আমি তার নিকট প্রিয়তর না হই। অর্থাৎ সবারই চাইতে আমাকে যারা ভালোবাসে তারাই কি হলো? পূর্ণ ঈমানদার, তারাই হলো পূর্ণাঙ্গ মুমিন। সুতরাং আল্লাহ রসুলকে ভালোবাসাও এটা ঈমানের একটি কার্যাবলী। তারপরে ইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার ঘটানো। আমাদের সমাজে সালামের যে রীতিনীতি, সালামের যে পদ্ধতি, সালামের যে প্রচার প্রসার, এটি কিন্তু অত্যন্ত কম রয়েছে। মানে সালামের নিয়ম কানুনও মানুষ জানে না, কখন সালাম দিতে হবে, কোন অবস্থাতে সালাম দিতে হবে, কাকে সালাম দিতে হবে, এগুলো আমরা জানি না। আমাদের সমাজে ওই ভুল জিনিসগুলো কি আছে? খুব ব্যাপক হারে এগুলো প্রচলিত আছে। যেমন আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, তখন উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ অতিরিক্ত করবেন। যেহেতু আপনার জন্য সে আল্লাহর নিকটে শান্তি কামনা করেছেন, সুতরাং আপনিও তার জন্য শান্তি কামনা করবেন এবং তার প্রতি আল্লাহ যেন রহমত বর্ষণ করেন সেটাও কামনা করবেন আপনি। তাহলে সালাম ইজা লাকিয়া আহাদুকুম, যখন তোমাদের কেউ কোনো মুমিন ভাইয়ের সঙ্গে যে সাক্ষাৎ হবে, খালি ইউসাল্লিম আলাইহি, সেই জন্য তাকে কী করে? সালাম প্রদান করে, সেই জন্য সালাম দেয়। আর সালামের জবাব হবে কি? ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু আমাদের যে প্রথা, আমাদের সমাজে যে ভুল প্রথাগুলি আছে, তার মধ্যে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, তখন আপনাকে ওয়া আলাইকুম আসসালাম দিয়ে আবার বলছে আসসালামু আলাইকুম, আবার উল্টো করে সালাম দেয়। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের এই প্রচার প্রসার বা রীতিনীতি এটি নয়। সালাম দিবে, আপনি সালামের উত্তর দিবেন, এই হলো নিয়ম।
উল্টো করে আপনি আসসালামু আলাইকুম, এটা দেখবেন যে ব্যাপক হারে আছে। বিশেষ করে শহর অঞ্চলে আমি দেখেছি, সালাম দিলে তখন উত্তর দিয়ে বলে আসসালামু আলাইকুম, এটা বলে কিন্তু আমাকেও বলে। তখন কিন্তু যেহেতু আমি জানি ওনাকে ভুলটা ধরিয়ে দিই, না এটা ঠিক না, আপনি ওয়ালাইকুম আসসালাম বলেছেন, এটাই ঠিক, এই পর্যন্তই, এর বেশি আর কিছু নয়। তো যা হোক, আমাদের সমাজে অনেকগুলো ভুল আছে। তারপরে দেখা যায় যে আপনি যাচ্ছেন, দেখা গেল যে ফকিরগুলো বসে আছে এখানে, মিসকিন যারা বসে আছে, আপনি যখন যাবেন অতিক্রম করবেন, তখন ওরা কিন্তু আপনাকে সালাম দেয়। কেন? সালাম আপনাকে দিতে হবে, ওকে মুসলিম না, ওকে মোমেন না। আপনি যখন অতিক্রম করবেন, আল মার আলাল কায়েদ, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, আরোহী ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কালিল আলাল কাসির, স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কী করবে? সালাম প্রদান করবে। এটা হলো সালামের রীতিনীতি, এটা হলো কি সালামের পদ্ধতি। এবং আপনি একটি দল যাচ্ছেন, এক দল বসে আছে, আপনাদের মধ্যে থেকে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে ইউজিও আনিল জামা, তাহলে ওই যারা বসে আছে ওই জামাতের পক্ষ থেকে কেউ যদি বলে ওয়ালাইকুম আসসালাম, তাহলে সবারই জন্য কী হলো? যথেষ্ট হয়ে গেল। আপনি সালাম দিতে পারেন, সবাই সালাম দিতে পারেন, সবাই উত্তর দিতে পারে, কিন্তু এই প্রতিনিধি হিসাবে আপনি যে দল বেঁধে যাচ্ছেন, তার মধ্যে হয়তো কেউ যদি সালাম একাই যদি সালাম দেয়, তাহলে ওই জামাতের পক্ষ থেকে কেউ তো উত্তর দেয়, একজন উত্তর দিলে যথেষ্ট হয়ে যাবে। তবে সবাই সালাম দিতে পারে, সবাই উত্তরও দিতে পারে। এগুলো হলো সালামের রীতিনীতি, নিয়ম। কিন্তু আমরা করি কি, ওই যে বেচারা ফকির মিসকিন বসে আছে, আপনি যাচ্ছেন, আপনি একজন দাতা, তখন কি ওই সে সালাম দিচ্ছে আপনাকে আসসালামু আলাইকুম, মানে আপনার অধীনস্থ যারা, আপনি জীবনে কি সালাম দিয়েছেন? কোনোদিন দেননি আপনি, কারণ আপনি সবকে নিজকে মনে করেছেন বড় মানুষ মনে করেছেন, আপনি নিজকে আপনি বড় মানুষ মনে করেছেন। না, আল্লাহ রসুলের চাইতে বড় মানুষ কে ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাররা আলা গিলমানিন, যখন তিনি বালকদের পাশ দিয়ে যেতেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? সালাম প্রদান করতেন। তাহলে বালকদেরকে তিনি কী করেছেন? সালাম দিয়েছেন। তার চাইতে বড় মানুষ কেউ আছে? অধীনস্থ যারা ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? সালাম দিয়েছেন। কিন্তু আমরা হলো অহংকারী মানুষ, একটু বড় পদে আছি, এখন আমাকে তো আমার অধীনস্থ যারা, তারা আমাকে কী করবে? সালাম দেবে। স্কুলের আপনি টিচার, সারা জীবন আপনি দাঁড়িয়ে সালাম গ্রহণ করছেন, আপনি যাচ্ছেন, ছাত্ররা দাঁড়িয়ে সালাম দিচ্ছে। এটা হলো সমস্ত এই বিধর্মীদের একটি কৃষ্টি কালচার এগুলো। আর এগুলোই আমাদের সমাজে, আমাদের মুসলিম কান্ট্রিগুলো যেগুলো, সেগুলো দক্ষিণ এশিয়াতে বিশেষ করে দেখা যায় যে কোনো শিক্ষক যখন স্কুলে ঢুকবে, যখন কলেজে ঢুকবে, তারপরে যখন ইউনিভার্সিটিতে ঢুকবে, সবাই দাঁড়িয়ে তখন কী করবে? সালাম দেবে। এটা ইসলামী সালাম নয়, এটা ইসলামী সালাম নয়। সালাম হলো আপনি একাই আপনি গিয়ে ছাত্রদেরকে আপনি সালাম দেবেন। আপনি ঢুকছেন, আপনি সংসদ ভবনে, আপনি প্রধানমন্ত্রী, আপনি বিচারপতি, আপনি গিয়ে সালাম দিবেন, আপনাকে দেখে কেন দাঁড়াবে? তার কারণ যে এই ধরনের দাঁড়ানোটাকে শিরক বলা হয়েছে। সাহাবীরা জানতেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা দাঁড়াতেন না। তার কারণ যে তারা জানতেন যে এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাটা এটা নিষিদ্ধ, এটা আল্লাহ রাসূল ঘৃণা করতেন। যার কারণে সাহাবারা কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা কি করতেন না? তারা দাঁড়িয়ে কোনোদিন সম্মান প্রদর্শন করতেন না এইভাবে। হ্যাঁ, কোনো যদি আগন্তুক আসে, তারপরে কোনো যে অসুস্থ ব্যক্তি আসে, তাহলে ওখানে দাঁড়িয়ে তাকে সাহায্য করার জন্য সেখানে দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল করা যেতে পারে, মেহমানদেরকে, যারা এসেছে। তো এটা জায়েজ আছে। সেখানে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা ছিল কুমু ইলা সাইয়্যিদিকুম, যখন সাদ আসলো বিচারক, তখন সাহাবাদেরকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আহত হয়েছিল, তা আল্লাহ রাসূল বললেন যে তাকে দাঁড়িয়ে কী করো? তাকে সহায়তা করো। তাহলে কুমু, তোমরা দাঁড়া, ইলা শব্দ আসলে আর মানে কি হয়? যে সাহায্য করার অর্থে ব্যবহৃত হয়। আর কুমু লে যদি আসে, লাম যদি আসে, এর মারতে কি? সম্মান করার জন্য দাঁড়ানো। এগুলো আমরা বুঝি, ব্যাকরণ যেহেতু আরবি ভাষায় আমরা পড়াই, যার কারণে এই শব্দগুলো হাদিসে ব্যবহৃত হয়েছে। আমাদের সমাজ সেগুলো আপনার দ্বারাই কি হবে? মানে সাফল্যমণ্ডিত হবে, আপনার দ্বারাইতে একটা সমাজ পরিবর্তন হবে। আপনি একজন আহ্বায়ক, আপনি একজন টিচার, আপনি কি যেন সরকারের ওই আইন মানতে যাবেন? আপনি যাবেন, আপনি সালাম দিবেন। সরকারকে আপনি বলেছে ছাত্ররা দাঁড়িয়ে আপনাকে সালাম দেবে? সরকার তো এটা নির্দেশ দেয় না। কোনো কাজী, কোনো উকিলকে কি নির্দেশ দেওয়া হয়েছে যে কি করবে? তোমাকে দাঁড়িয়ে ওরা কি সম্মান প্রদর্শন? এটা তো সরকারের নির্দেশ নেই, এটা আপনারা নিজেরাই করেছেন।
সুতরাং আপনারা এটাকে পরিবর্তন করবেন, ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, এটা হলো নিয়ম। যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সালাম প্রসারের যে নিয়ম পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বাবু সালাম বলে একটা অধ্যায় রচনা করেছেন। সেখানে বিস্তরভাবে কী করেছেন আল্লাহ রসুল এগুলো জানিয়ে দিয়েছেন, হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। তাহলে উমরুল ইমানের কার্যক্রম যেগুলো কার্যাবলী, তার মধ্যে এটাকে সালামের প্রসার এগুলো। আপনি বাড়ি যাচ্ছেন, বাড়িতে ঢুকছেন, আপনি বাবা মাকে দেখছেন, আপনি সালাম জীবনও দেননি কেন? এটা হকদার, পিতামাতা আপনার সালাম পাওয়ার হকদার। আপনি শান্তি কামনা করবেন ওই পিতামাতাকে, আসসালামু আলাইকুম এ বলে পিতাকে সালাম দিবেন, আপনি আপনার মাতাকে সালাম দিবেন, আপনি আপনার পরিবারের লোককে আপনি সালাম দেন, বাড়িতে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন। কিন্তু কোনোদিন ভুল কেউ আপনি সালাম দিয়েছেন? আপনার স্ত্রীকে আপনি কোনোদিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম এ কথা বলেছেন কোনোদিন আপনি বলেন নাই। খুব স্বল্প সংখ্যক লোক আছে যারা এগুলো কি করতেছে, ব্যাপক হারে প্রচার করার চেষ্টা করতেছে। আপনি একজন মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান নিজ হন, আপনার নিজের পরিবারকে এভাবে তৈরি করুন। তাহলে তো আপনি প্রকৃত একজন মুসলিম, খাঁটি একজন ইমানদার। আর ইমান যে আপনার বৃদ্ধি হবে এই সব ভালো কাজের মাধ্যমে। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে, মানুষের উপকার করে। ওর কাজই হলো উপকার করা, ওর কাজ হলো কি করা, উপকার করা। তা আপনার দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে আপনার ইমান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে জান্নাতবাসী করবেন। আল্লাহ এর মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিবেন। আপনার মাধ্যমে, একজন ভালো মানুষের মাধ্যমে একটা সমাজ কি হতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। একজন টিচারের মাধ্যমে ওই সমস্ত ছেলেদের পরিবর্তন হয়ে যাবে, যে কী ব্যাপার, আমাদের ওস্তাদ আমাকে দাঁড়াতে নিষেধ করছেন, উনি এসে সালাম দিচ্ছেন, তাহলে দিয়ে 50টা ছেলেদের ওই পরিবর্তন হয়ে গেল, 50টা ছেলে পরিবর্তন হয়ে গেল। আপনি একজন বিচারক, আপনি বিচারককে যদি আপনি সালাম দেন এবং নিষেধ করেন যে আমাকে দাঁড়িয়ে দেখে আপনার সম্মান করবেন না, তাহলে পরিবর্তন হয়ে যাবে। এবং তারাও বুঝবে যে এই লোকটি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার আমলটাকে পরিচালনা করছে। একজন ডাক্তার, আমি গেলাম যখন ঢাকায়, তখন দেখলাম যে সালাদের টাইম হয়ে গেল, সব রুগীকে রেখে বলছে না আমি সালাত আদায় করতে যাব। কারণ ওই যে ইমানের তার তাগাদা। সে ডাক্তার হলে কি হবে, ইঞ্জিনিয়ার হলে কি হবে, ইমান যদি তার তরুতাজা থাকে তাহলে সব কিছু দুনিয়াকে পরিত্যাগ করে আখিরাতকে সে কী করবে, অগ্রাধিকার দিবে। তাহলে তা আপনি ইমানদার। তাহলে এই সমস্ত যে সমস্ত ভালো কাজগুলো, জানাজায় অংশগ্রহণ করা, আপনি জানাজায় যাচ্ছেন, এটা একটা ভালো কাজ। আপনি 2টি পাহাড়ের সমপরিমাণ আপনি নেকি পাবেন। যদি আপনি দাফন কাফনে অংশগ্রহণ করেন, জানাজায় অংশগ্রহণ করেন এবং দাফন কাফনে যে অংশগ্রহণ করেন, তাহলে 2 কেরাত বলা হয়েছে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, উহুদ পাহাড় আপনারা দেখেছেন। তাহলে অজস্র নেকি পাওয়া যায় জানাজায় অংশগ্রহণ করলে। আপনার একজন মুমিন ভাই মারা গেলে সেই মুমিন ভাইয়ের জানাজায় যদি অংশগ্রহণ করেন তাহলে ওখানে নেকি আর নেকি। কয়জন যায়? আর জানাজায় গিয়ে দেখা যায় যে অধিকাংশই মানুষ জানাজার দোয়া জানেন। এর আগেও আপনাদেরকে বলেছি। তাহলে আপনার এই দোয়াগুলো পড়ছেন না কেন, মুখস্থ করছেন না কেন? সব কিছু করছেন আপনি, কিন্তু জানাজার দোয়া আপনার মুখস্থ নাই কেন? ছোট ছোট বইগুলো আছে, যে সমস্ত ছোট ছোট বইগুলো আছে, দোয়ার যে সমস্ত বইগুলো লেখা আছে, আমাদের ওয়াহিদা লাইব্রেরিতে যেমন কায়দে মোহাম্মদী 151টা দোয়া আছে। আমাদের সেনসপদ জয়নুল আবেদিন, ডক্টর জয়নুল আবেদিন, তার একটা ঝাড়ফুঁকের দোয়ার বই আছে, আমার বই আছে, বহু বই, এই দোয়ার বই লিপিবদ্ধ করা আছে, লেখা হয়েছে। সেই সমস্ত দোয়াগুলো তো আপনি দেখে দেখে পড়তে পারেন। আপনি যখন বিছানায় যাবেন তখন আল্লাহ রাসূল বলছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন বিছানায় শুইতে যাবে, ফাকরা আয়াতাল কুরসি, তখন আয়াতাল কুরসি পাঠ করবে। এটা আপনি দেখতে পাবেন। সেখানে কি ফজিলত? সেখানে ফজিলত হচ্ছে যে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমান তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে এবং সারা রাত আপনাকে রক্ষণাবেক্ষণ করবে, আপনার কোনো ক্ষতি হতে দেবে না। এমনকি শয়তান তার ধারে কাছে যেতে পারবে না সকাল পর্যন্ত। তাহলে এই ফজিলত আছে কিনা নাই? তাহলে আপনার মুখস্থ নাই, কিন্তু 1 দিন 2 দিন পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম এবং তোমার নাম নিয়ে আমি জাগ্রত হব। তার মানে মরণটাকে একটা ঘুম বলা হয়েছে। যেমন অজ্ঞান করলে কি জ্ঞান নাও ফিরতে পারে, ওইটাই হয়তো তার শেষ জীবনের শেষ, এরকম হইতে পারে কি না? হইতে পারে।
ওই যে দেখবেন যে আগে সিগনেচার নিয়ে যদি মরে যায় তাহলে আপনি ওকে দায়ী করতে পারবেন না। তার কারণ যে হায়াত মত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। কোনো ডাক্তার কোনো রুগী বাঁচাতে পারবে না। আল্লাহ যদি বাঁচায় তাহলে সে বাঁচবে, আল্লাহ যদি না বাঁচায় তাহলে সে কোনোদিনই বাঁচতে পারবে না। যতই উন্নত মানের চিকিৎসা করুন না কেন, যতই নতুন প্রযুক্তির মাধ্যমে তাকে রাখা হোক না কেন, যখন তার মত এসে যাবে তখন আর তার রেহাই নাই, তাকে চলেই যেতে হবে। এবং আপনি কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, এই সমস্ত কষ্ট দুঃখ জন্য আপনি বলছেন, হ্যাঁ আল্লাহ আমার মরণ তুমি নিচ্ছ না কেন? এই দোয়া কামনা করা নিষেধ, এই দোয়া কামনা করা নিষেধ। তাহলে দোয়া কিভাবে কামনা করে? মৃত্যু কিভাবে কামনা করে? দোয়া বলছি, মৃত্যু আপনি কিভাবে কামনা করবেন? এইভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার যদি বেঁচে থাকাটা যদি কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখিও, আর মৃত্যুরও যদি কল্যাণকর হয় আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করিও। এইভাবে কি করবেন? আপনি মৃত্যু বা হায়াত আপনি কামনা করবেন। কিন্তু ক্ষোভে পড়ে দুঃখে পড়ে আপনি কি করলেন? এই যে আমার মরণ হচ্ছে না কেন, এই ধরনের মৃত্যু কামনা করা নিষেধ আছে। শরীয়ত বুঝতে হবে। বইগুলো পড়ুন, আপনারা ছোট ছোট বইগুলো পড়ুন, মুখস্থ করুন, দুয়ার ফজিলতগুলো আপনারা পড়ুন। অনেক মানুষ কি কেন আমার সালাতে কি দাঁড়ায় কিনা দেখা যায় যে অনেক ভাইয়েরা যারা আমাদের মাঝহাবে এখানে নামাজ পড়তে আসে না, আলহামদুলিল্লাহ, আমরা হাদিস বলবো, আমল করার জন্য বলবো। সে যেটা ভুল বুঝা আছে, এখন যদি পায়ে পা না মিলে, আপনি জোর করে পায়ে পা মিলাবেন না তার সাথে। তার কারণ সে ভাবছে, সে জানে না। হাদিস যখন বলবো জানার পরে তখন অবশ্যই সে আপনার সাথে পায়ে পা মিলাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কাতারে পায়ে পা মিলিয়ে দাঁড়ায় তো রাফাহুল্লাহু দারাজা, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। এরপর হচ্ছে ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। তাহলে ফজিলত হলো কিনা এটার? আমরা বলি যে সুদ্দুল খালাল, পায়ে পা মিলে দাঁড়ান, ফাঁক বন্ধ করুন, এটা আল্লাহ রসুলের কথা। সুব্বু সুফু ফাকুম, তোমরা কাতার সোজা করো। ওয়াকিম ও সুফু ফাকুম, কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কি করো? দাঁড়াও, পায়ে পা মিলিয়ে দাঁড়াও। এটা আল্লাহ রসুলের কথা, এটা আমার কথা নয়, বুখারীর হাদিস। আমরা দলিল ভিত্তিক কথা বলি। এর মাধ্যমে যদি একটি লোক যদি হেদায়েত হয়, হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ও ভালো কাজ করে যে নেকিটা পাবে, আমিও সেই নেকিটা পাবো ইনশাআল্লাহ তাআলা। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, কেউ যদি কাউকে ভালো কাজের উপদেশ দেয় আর সেই লোক যদি ভালো কাজটা সে সম্পাদন করে, তাহলে ভালো কাজ সম্পাদন করার ফলে যে নেকিটা পেল তার সমপরিমাণ নেকি আমিও তাকে যে সৎ পথ দেখালাম তার কারণে আমিও কি তার সমপরিমাণ নেকি পাবো। তা আপনি একজন দায়ী, একজন ভালো মানুষ, আপনি সালাত আদায় করেন, আপনি একজন ভাই সালাত আদায় করেন, তাকে তো বলতে পারেন যে ভাই চলুন সালাত আদায় করুন, পড়ুন। সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, আর অন্য অন্য নেশা দ্রব্য যেগুলো আধুনিক প্রযুক্তিতে যেগুলো তৈরি হয়েছে নেশাদ্রব্য, ফেন্সিডিল বলেন আর ইয়াবা বলেন আর বাবা বলেন, এগুলো খেয়েই তো আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো যখন দেখবেন তখন আপনার মোমেন হিসাবে বলা উচিত, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান। বুখারীর হাদিস। যে আপনি গর্হিত একটি অন্যায় কাজ দেখছেন, আপনি বলুন, আপনার ক্ষমতা আছে বলার, বলুন, বাধা দেন আপনি তাকে। আরে মুখে বলেন, সবগুলোই তো আপনি করতে না পারেন, তো আপনার ক্ষমতায় নাই হয়, মনে মনে আপনাকে ঘৃণা অবশ্যই করতে হবে। আজকে অনেক ভাই মুসল্লি এখানে সালাত আদায় করতে এসেছেন, এই যে ঈমান কমে যায়, কিসের মাধ্যমে ঈমান কমে? আপনি যখন কারোর জমি যখন আত্মসাৎ করবেন, আপনার ভিতরে যখন এই সামনের দিকটা এগিয়ে বসুন, বাইরে জায়গা হচ্ছে না, সামনের দিকে ফাঁকা আছে, আপনার চলে আসুন। আপনি যখন কোনো অন্যায় কাজ দেখবেন সেটা আপনি প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন, বলবেন, ভালো করে বলবেন, আপনি বলার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখুন, এখানে বহু লোক আপনার সালাত আদায় করতে এসেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ আপনি বিড়ি খান, আপনি সিগারেট খান, আপনি জর্দা খান, আপনি গুল খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে তোমরা পেঁয়াজ আর রসুন খেয়ে যেও না, অল কুর্রা শব্দ এসে, এবং দুর্গন্ধযুক্ত সবজি খেয়ে না, যেন মূলা এই জাতীয়। তা আল্লাহ রাসূল কি খেতে নিষেধ করছেন, কি জন্য?
যে এগুলো খেয়ে যদি মসজিদে যাওয়া হয় তাহলে এটা আজ্জাউল ইনসানু কামা তাতা আজ্জাল মালাইকা, বলছে মানুষ যে জিনিসে কষ্ট পায় ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। তাহলে যদি পেঁয়াজ আর রসুনে কতটুকু গন্ধ আছে, কিন্তু কোনো যদি বিড়ি খায়, কোনো ভাই সিগারেট খায়, সে কিন্তু বুঝতে পারে না, তাও পুরো জামা কাপড় কিন্তু গন্ধ করে। দেখুন সালাত আদায় করতে আসলে আপনার পাশে যদি দাঁড়ায় তাহলে আপনি বুঝতে পারেন যে এই লোকটা সিগারেট খেয়ে এসেছে, এই লোকটা কি বিড়ি খেয়ে এসেছে। এই যে দুর্গন্ধ, তাহলে পেঁয়াজ রসুন খেতে মসজিদে যেতে নিষেধ করা হয়, তাহলে বিড়ি সিগারেট গুল জর্দা যেগুলো দুর্গন্ধযুক্ত জিনিস সেগুলো বাদার যে আউলা এগুলো কি করে, এই খেয়ে এসে মসজিদে সালাত আদায় করা নিষিদ্ধ, এগুলো কি নিষিদ্ধ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা এখানে মুসল্লি অনেক ভাই আছেন, আপনাদেরকে বলা হচ্ছে কুল্লু মুস্কিরিন হারামুন, বিড়ি সিগারেট জর্দা গুল এগুলোকে হালাল করতে পারবে না, পৃথিবীতে কেউ পারবে না কিয়ামত পর্যন্ত। এটা হারাম জিনিস, স্পষ্ট হারাম, কোনো সন্দেহ নাই এগুলোতে। এর ভিতরে মাদকতা আছে। যারা খায় তারা কি করে, তারা জব দেয় ওটাকে খাওয়ার জন্য, ওটাকে জায়েজ করার জন্য। মাকরু বলে মোকরু, মাকরু তোর শব্দটা হলে মাকরু, আরবি থেকে তারা বলে কি মোকরু, মানে এটা ঘৃণিত জিনিস, অপছন্দনীয় জিনিস। দেখা যায় না যে এই কি হলো ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকারক, কিন্তু লেখা আছে, কে ও তো প্যাকেট কিনছে খাচ্ছে দেখছে তো, এগুলো একটা কথার কথা। কিন্তু কখন এটা প্রতিরোধ হবে, আপনার ইমান, আপনার ইমানে যে বলি না এটা আমি খাবো না, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই তৈরি করে দিবেন, ওইভাবে আপনার মাঝ থেকে আল্লাহ তাআলা নেশার দ্রব্যকে দূরীভূত করে দিবেন, যার কারণে আপনার ইমান কমবে না, ওখানে ইমান বৃদ্ধি হবে। তাহলে বিড়ি সিগারেট জর্দা এই হারাম জিনিস খেলে আপনার ইবাদতও কবুল হবে না, এবং হারাম জিনিস খেয়ে আপনার বডি যদি তৈরি হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলা হচ্ছে ওই বডি জান্নাতে যাবে না যে বডি হারাম দ্বারা গঠিত হয়েছে। দেখুন নিজে নিজে আপনি চিন্তা করুন, সুদ ঘুষ এগুলো কোনোদিন বন্ধ হবে না। এক পথ সরকার বন্ধ করবে, আর এক পথ খুলে দিচ্ছে। সরকার একদিক দিয়ে নিষেধ করছে, আর এক দিক দিয়ে পথ খুলে দিচ্ছে। হাতে টাকা নিলে সিসি ক্যামেরা ধরা পড়বে, বলছে এর নিচে রেখে দাও, ক্যাপের নিচে রেখে দাও। মানে কৌশল, ঘুষ খাওয়ার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে। আচ্ছা, সরকার বারবার বলতেছে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ কি এটা হলো অপরাধ। পাসপোর্ট অফিস বলেন, আর ওই ভূমি অফিস বলেন, আর অন্যান্য অফিস বলেন, যেগুলোর নাম সরকার করছে, যে দুর্নীতির আখড়া যেগুলো, সেগুলোতে দালালের অভাব নাই। দুর্নীতি বলে ওখানে দালালেরা কি করে, মাধ্যম হয়ে আপনার কাজটা করিয়ে দেয়। তো এই ঘুষ আপনি বন্ধ করতে করবেন যখন এই দেশ, যখন ইসলামী আইন যখন কি হবে কায়েম হবে, তখন এগুলো বন্ধ করা সম্ভব। তার আগে শুধু মুসলিম নাম হিসাবে আপনি এই ধরনের দুর্নীতি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না। বন্ধ হবে তখনই যখনই আপনার ইমানে বলবে যে না এটা হারাম, এটা খেলে আমাকে জাহান্নামে যেতে হবে, এটা খেলে আমাকে শাস্তি পেতে হবে। সুদ মিশ্রিত সম্পদ আমি যদি আমার মধ্যে যদি থাকে, তাহলে পুরো সম্পদ একসময় ধ্বংস হয়ে যাবে। ওয়ুরবি সাদাকাত, আর দানকৃত সম্পদকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবে। দান করলে সম্পদ কমে না। মসজিদে দান করছেন, আপনার সম্পদ কমবে না, সম্পদ বৃদ্ধি হবে। ফকির মিসকিনে আপনি দান করছেন, আপনার সম্পদ বৃদ্ধি হবে। আপনি একজন অসহায় লোককে কি করছেন, আপনি সাহায্য সহায়তা করছেন, আপনার সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনার ইমান কমবে না, ইমান আরো তরুতাজা হবে, আরো বৃদ্ধি হবে। আল্লাহ তাআলারই কথা 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, 175 176 নম্বর আয়াত, যে ওয়ুরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ুরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আপনি কত টাকার মালিক, কত টাকা সুদ ঘুষ খেয়ে কি করেছেন, পাহাড় সমপরিমাণ আপনি কি করেছেন, জমা করেছেন। বহু ফ্ল্যাট কিনেছেন আপনি, আরও বিদেশে আপনি টাকা পাঠিয়েছেন। কি হলো, ওই যে পাপ, ফালাম্মা আহাতাত বিহি খাতিআতুহু, যখন পাপ যখন চারিদিক থেকে যখন ঘিরে ফেলবে, তখন আর রেহাই নাই।
একটা ছাগল কিনতে গিয়ে কি হলো, ওর পরিবারটাই ধ্বংস হয়ে গেল, ওর সম্পত্তি ধ্বংস হয়ে গেল। কারণ ওই যে একটা যখন 1 লাখ টাকা যখন একটা ছাগল কিনতে গেল, তখন তো তদন্ত শুরু হয়ে এত টাকা দিয়ে ছাগল কিনলো, আস্তে আস্তে কি হলো, সব কিছু বের হয়ে গেল। এইভাবে যখনই অন্যায়ভাবে যখন আপনি সম্পদ গড়ে তুলবেন, তখন আপনার সম্পদ যেইভাবে হোক না কেন ধ্বংস হয়ে যাবে, নিশ্চিত ধ্বংস হবে। জেনে রাখুন, নিশ্চিত ধ্বংস হবে, ওকে ধ্বংস হতেই হবে, নাহলে আখেরাতেও ধ্বংস হবে। মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে যে উপদেশগুলো আমি দিচ্ছি, এগুলো গ্রহণ করার চেষ্টা করুন। নিজের মধ্যে যে সমস্ত অন্যায়গুলো আছে, সুদ, ঘুষ, জুয়া, তারপরে আরও যে সমস্ত অন্যায় কাজগুলো আছে, জমি যেগুলো বন্টন, অন্যায় করে আপনার বোনকে কম দিচ্ছেন, ভাইরা বেশি নিচ্ছে, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। খুশবাবিহি আল আরদা, ধ্বংস করে আপনাকে জমিনের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, জমিনের ভিতরে আপনাকে ঢুকিয়ে দেবেন যদি সম্পদ যে খালি কম বেশি যদি করেন। বাবা মরে গেছে, ভাই আছে, ভাইদের মাঝে সমপরিমাণ বন্টিত হবে। বোন থাকলে আপনাদের অর্ধেক তারা পাবে, তাদেরকেও বঞ্চিত করা যাবে, তাদেরকে সম্পদ দিতেই হবে, নাহলে আপনার আখেরাত শেষ হয়ে যাবে। তাই আসুন, আমরা মুমিন হিসাবে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার আমরা চেষ্টা করি, এবং ঈমান যাতে কমে না যায় সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ কোন পাপ কাজ করলে ঈমান শূন্য হয়ে যায়, মানে ঈমান উঠে যায়, ঈমান থাকে না। আল্লাহ রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা জানাল আব্দ, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, ইজা জানাল আব্দ, যখন মানুষ কি হয়, ব্যভিচারে যখন লিপ্ত হয়, ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতে, বলা হচ্ছে যে খারাজা মিনহুল ঈমান, ঈমান তখন তার মধ্য থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। ইজা জানাল আব্দ, খারাজা মিনহুল ঈমান, যখন পাপ কাজে যখন লিপ্ত হয়, জেনা ব্যভিচারে যখন লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খারাজা মিনহুল ঈমান, তখন কি হয়ে যায়, ঈমান বের হয়ে যায়। কানা ফাওকা রাসিহি কাযুল্লাতে, একটি মেঘের টুকরার মতো, একটা ছায়ার মতো তখন উপরে উঠে যায়। ওই সময় কি হয়ে যায়, ঈমান শূন্য হয়ে যায়। ওই সময় কেউ কি মৃত্যুবরণ করে, তাহলে তার ঈমান ছাড়াই সে মৃত্যুবরণ করলে তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে যখন সে এই পাপ কাজ থেকে যখন কি করলো, সে ফিরে আসলো, যখন কাজ সমাপ্ত হলো, মিন যালিকাল আমাল, এই অন্যায় কাজ থেকে যখন সে বিরত হলো, যখন কাজ সমাপ্ত করলো, ফারাজা ইলাইহিল ঈমান, তখন এই ঈমানটা কি হলো, পুনরায় সে ফিরে আসে। তাহলে এটি এমন একটি ঘৃণিত কাজ, এমন একটি পাপের কাজ, যার কারণে মানুষ কি হয়ে যায়, ঈমান শূন্য হয়ে যায়। তাই আসুন, বর্তমান যুগে অশ্লীলতা, জেনা, ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, এগুলো আপনি একজন দায়িত্বশীল হিসাবে এটা প্রতিরোধ করা, এগুলো বাধা দেওয়া, আপনার পরিবারকে রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। এক, আল আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবৈধ সন্তান জান্নাতে যাবে না। তারপরে ওয়ারাজলাতুন নেসা, বর্তমানে যে নারীরা যে সমস্ত পুরুষের পোশাক পরিধান করে, গেঞ্জি পরে, শর্ট প্যান্ট পরে তারা যেভাবে বেহায়া বেপরদা হয়ে ঘুরতেছে, এগুলো জেনার অন্তর্ভুক্ত। এগুলো প্রত্যেকটা মানুষ তাকাবে আর জেনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের পাপ থেকে বেঁচে থাকতে বলছেন, এরা জান্নাতে যাবে না। এরপর হচ্ছে দায়ুস বলা হচ্ছে ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়াকুরু ফি আহলিহি আল খাবাস, যার পরিবারের মধ্যে পর্দার কোনো ব্যবস্থা নাই, পর্দাই বুঝে না। সুতরাং আপনি মুমিন হিসেবে, আপনি মুসলিম হিসেবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি একজন দায়িত্বশীল। কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। তাই ভালো কাজের মাধ্যমে যে সমস্ত পাপগুলি হচ্ছে, এগুলো আপনার দূরীভূত করুন, বেশি বেশি করে দান খায়রাত করুন। মসজিদ হচ্ছে, মসজিদ নির্মাণের কাজে সহায়তা করুন, দান করুন, ফকির মিসকিনকে দেন, প্রতিবেশীকে দেন, আত্মীয় স্বজন যারা না খেয়ে মরছে তাদেরকে খাওয়ান। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। হে মহারব্বুল আলামিন, আমি দোয়া করি সকলের জন্য, যে সমস্ত ভাইয়েরা এখানে এসেছেন সবারই জন্য। অসুস্থ আছেন অনেক ভাই, বলেছিলাম আমাদের একজন দানশীল মুসল্লি, তিনি গত জুমাতে, তার জন্য দোয়া করেছিলাম, আরও তিনি দোয়া করতে পাঠিয়েছেন, না দোয়া চেয়েছেন।
তার কারণ হচ্ছে যে ব্রেনে তার কী হয়েছিল, টিউমার হয়েছিল, প্রথম দিকে মারাত্মক অসুবিধার মুখোমুখি হয়ে গেছিল, তা আল্লাহ রক্ষা করেছেন। এই অপারেশন সাকসেসফুল হয়েছে। হামিদুজ্জামান ভাই উনি দোয়া চেয়েছেন, তার জন্য খাস করে দোয়া করতেছি। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ রসুলের দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আমাদের নিকটাত্মীয় যারা কবরের সাহিত্য আছে সবার জন্য প্রত্যেক জুমাতে দোয়া করে, আজকেও দোয়া করতেছি, হে আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমরা মুমিনে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমাদের ঈমানকে যেন আরও বৃদ্ধি করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমাদের ঈমান যাতে কমে না যায়, আল্লাহ তুমি আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.